14 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। সময় 1 ঘন্টা। পূর্ণ নম্বর 50। এখানে 40টি নৈর্ভিত্তিক প্রশ্ন ছিল, যার প্রত্যেকটির 1 নম্বর করে 40 নম্বর, এবং রচনামূলক 2টি প্রশ্ন ছিল, যা 5 নম্বর করে 10 নম্বর। নৈর্ভিত্তিক প্রথম প্রশ্ন, এভিকালচার বলতে কি বোঝায়? পাখি পালন বিষয়াদি। এভিস শব্দের অর্থ হচ্ছে পাখি, আর কালচার হচ্ছে পরিচর্যা, মানে পাখি পালন বা পরিচর্যা বিদ্যা হচ্ছে এভিকালচার। আর রেশম চাষ হচ্ছে সেরিকালচার, মৎস্য চাষ হচ্ছে পিসিকালচার, এবং মৌমাছির চাষ হচ্ছে এপিকালচার। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? প্রতিধ্বনি, অর্থাৎ শব্দের প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। আর সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফেদোমিটার। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। হামাস কোন দেশের সংগঠন? হামাস হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। পরের প্রশ্ন, জুলাই আগস্ট এর গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? গণভবনকে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1971 সালে। 17 সেপ্টেম্বর 1971 সালে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সংক্ষিপ্ত রূপ, যার নাম হচ্ছে আইএমএফ। এর কার্যক্রম শুরু হয় 1954 সালের 27শে ডিসেম্বর। পরের প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ঋণ দানের মাধ্যমে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় 1976 সালে চট্টগ্রামের জুবরা গ্রাম থেকে। এটি 1983 সালের 2রা অক্টোবর প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। লালন ফকিরের জন্মস্থান কোথায়? ঝিনাইদহে। সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি? গরল। গরল অর্থ হচ্ছে বিষ। এটি সরল শব্দের বিপরীত নয়। বৈষম্য বিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন? এটি তৎপুরুষ সমাস। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? আটকপালে। এটি মূলত একটি বাগধারা। আটকপালে অর্থ হচ্ছে হতভাগ্য। কালের কলস এর রচয়িতা কে? আল মাহমুদ। পরের প্রশ্ন, কোনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়? দ্য সান অলসো রাইজেস। দ্য সান অলসো রাইজেস এটা হলো আর্নেস্ট হেমিংওয়ের লেখা একটি উপন্যাস। 17 নং প্রশ্ন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই চরণদ্বয়ের লেখক কে? এই চরণদ্বয়ের লেখক হচ্ছেন মদনমোহন তর্কালঙ্কার। পরের প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? 1987 সালে। জুলাই এর গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? অন্যতম মসির। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। 21 নং প্রশ্ন, কোন ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গ গজ হলে 1 একর হবে? 220 × 22 বর্গ গজ হলে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর সমবাহু ত্রিভুজ মানে 3 বাহুই সমান। এক্ষেত্রে 3টা কোণও সমান হবে। তাহলে 180কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 3×18 মানে 60 করে, অর্থাৎ প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি।
23 নং প্রশ্ন, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। তাহলে মাতার বয়স কত? পিতা ও পুত্র হচ্ছে দুইজন, দুইজনের বয়সের গড় যেহেতু 35, তাহলে তাদের বয়সের সমষ্টি হবে 35 দুগুণে 70। আর পিতা মাতা ও পুত্র মানে তিনজন, তিনজনের গড় বয়স যেহেতু 37, তাহলে তিনজনের মোট বয়স হবে 3 37-এ 111 বছর। তো 111 থেকে যদি আমরা 70 বিয়োগ দিই তাহলে মাতার বয়স 41 বছর, এটা পাচ্ছি। পরের প্রশ্ন, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 18। 3 গুণের সাথে দ্বিগুণ মানে 5 গুণ যোগ করলে হয় 90। তাহলে যদি আমরা 90-কে 5 দ্বারা ভাগ দিই তাহলেই পাচ্ছি 18। পরের প্রশ্ন, চালের মূল্য 12% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের মূল্য বর্তমানে কত? 720 টাকা। 26 নং প্রশ্ন, x প্লাস ওয়াই সমান 8, x মাইনাস ওয়াই সমান 6 হলে xy এর মান কত? xy এর মান হবে 7। 27 নং প্রশ্ন, হাফ হোল ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? এখানে অপশানগুলো ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউব, কিন্তু সঠিক উত্তর হবে 2ab। অর্থাৎ অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর ছিল না। পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? পঞ্চদশ সংশোধনীতে। পরের প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীর শ্রেষ্ঠ? মহিউদ্দিন জাহাঙ্গীর। পরের প্রশ্ন, গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 2রা অক্টোবর 1983 সালে। পরের প্রশ্ন, 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে অবস্থিত। 32 নং প্রশ্ন, তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, দ্য ওয়ার্ড প্রিসিডেন্স মিন্স প্রায়োরিটি। 35 নং প্রশ্ন, দ্য অ্যান্টোনেম ফর ইনিমিক্যাল ফ্রেন্ডলি। I am not good dash ট্রান্সলেশন। গুড এট অর্থ হচ্ছে দক্ষ, I am not good at translation। পরের প্রশ্ন, to meet trouble halfway means to get nervous. The first English dictionary was completed by Samuel Johnson. I am looking forward dash you. I am looking forward to seeing you. ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এজন্য সিং হয়েছে। 40 নং প্রশ্ন, নেক্সট জেনারেশন সিকোয়েন্স ইজ এ টেকনোলজি। সিকোয়েন্স ডিএনএ অ্যান্ড আরএনএ টু স্টাডি জেনেটিক ভেরিয়েশনস অ্যান্ড মুটেশনস। রচনামূলক দুটি প্রশ্ন, যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। প্রথম প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি বদলির জন্য আবেদনপত্র লিখুন। পরের প্রশ্ন, রাইট এ শর্ট এসে অন গ্রামীণ ব্যাংক প্রপার্টি এলিভেশন ইন বাংলাদেশ। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।